সকল ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের আমাদের এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বাটারফ্লাই বইটা আছে, সেই বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসন এবং তার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তো গত দুটো ভিডিওতে আমি রিভিশন লেসনের যে ছোট্ট কমিকটা ছিল এবং অ্যাক্টিভিটি 1 থেকে 4 অবধি পুরো সলভ করিয়েছি। তো আজ আমি অ্যাক্টিভিটি 5 থেকে অ্যাক্টিভিটি 10 অবধি তোমাদেরকে সলভ করালাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদের মতামত তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আমাদের ভিডিও। তো আমাদের রিভিশন লেসনের 1 থেকে 4 অবধি তোমাদের অ্যাক্টিভিটি সলভ হয়ে গেছিলো। তো আজ আমি অ্যাক্টিভিটি 5 থেকে তোমাদেরকে পুরো সলভ করিয়ে দেবো। তো চলো দেখে নাও অ্যাক্টিভিটি 5-এ তোমাদের কি বলছে। বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। বলছে এখান থেকে সঠিক শব্দটা তোমাদেরকে বেছে নিতে, যেটা তোমাদের ব্র্যাকেটে দেওয়া আছে। তো দেখো এখানে ছোট্ট একটা তোমাদের এখানে ছোট্ট একটা তোমাদের একটা গল্প দিয়েছে, যে একজন গল্প বলছে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই। বলছে গত সপ্তাহে আমি আর আমার বোন, তোমরা সকলেই টেন্স হয়তো পড়েছো বা হয়তো পড়োনি, আমি ছোট্ট করে বলে দিই। যদি কোনো কাজ অতীতে হয়ে যায় মানে আগেই হয়ে গেছে, তখন সেটা হয় পাস্ট টেন্স। তো এখানে লাস্ট উইক মানে যখন গল্পটা পড়া হচ্ছে তখন বলছে লাস্ট উইক মানে কিন্তু আগেই ঘটে গেছে। তো ওই জন্য আমরা এখানে কোন টেন্স ব্যবহার করব? আমরা এখানে পাস্ট টেন্স সব কিন্তু ব্যবহার করব। তো এই প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু পাস্ট টেন্স হবে। কেন পাস্ট টেন্স হবে? কারণ এখনও অবধি আমরা যে লাইনগুলো পড়বো সেই লাইনগুলোতে আমরা দেখতে পাবো যে বলছে তারা কিন্তু বাড়ি ফিরে আসেনি, তার মানে ঘটনাটা এখনও চলছে। তাহলে কোনো ঘটনা যদি অতীতে চলে তাকে বলে পাস্ট টেন্স। তো দেখে নাও তাহলে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, এটা হবে ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলাম, ঠিক আছে। টু দ্য ভিলেজ ফেয়ার, বলছে লাস্ট উইক মানে গত সপ্তাহে আমি আমার বোন গ্রামের মেলায় গিয়েছিলাম। তাহলে দেয়ার আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে ওয়্যার হবে না ওয়াজ হবে? তোমরা তো বুঝেই গেলে পাস্ট টেন্সের ভার্ব হচ্ছে বি ভার্ব হচ্ছে ওয়্যার আর ওয়াজ। তাহলে এখানে কোনটা হবে? দেখো এখানে মেনি শপস বলেছে। এখানে মেনি মানে কিন্তু অনেক, মানে এখানে প্লুরাল বোঝাচ্ছে। প্লুরাল বোঝালে তখন এটা হয়ে যাবে ওয়্যার। দেয়ার ওয়্যার মেনি শপস, সেখানে অনেকগুলো দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্ট টু টেক আ রাইড ইন দ্য জায়েন্ট হুইল। তাহলে এখানে কী হবে? এখানে হয়ে যাবে ওয়ান্টেড, কারণ এটা পুরোটাই পাস্ট টেন্সে হচ্ছে। তাহলে ওয়ান্টেড পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্টেড। তাহলে আমার বোন চেয়েছিল যে ওই কী যেন বলে ওটাকে, নাগরদোলা চড়বে। উই ব্রট বাইস টিকিট ফর ইট, পাস্ট টেন্স। তাহলে এটা কী হয়ে যাবে? এটাও হয়ে যাবে ব্রট, মানে কিনেছিলাম, টিকিট কিনেছিলাম। উই এনজয়েড দ্য রাইড, আমরা এই রাইডটাকে খুব উপভোগ করেছি, তাহলে এনজয়েড হয়ে যাবে। দেন উই এট মানে খেয়েছিলাম ফুড। ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক। এই যে এরা এবার দেখো বাড়ি চলে এলো, তার মানে কিন্তু ওরা আবার বর্তমানে ফিরে এলো। তাহলে এতক্ষণ পুরোটাই কিন্তু ওরা অতীতকালে ছিল, তাই জন্য প্রত্যেকটাই কিন্তু পাস্ট টেন্সে হলো। তো আশা করি বুঝতে পেরেছো। তো অ্যাক্টিভিটি 6 এটা তোমাদের পরীক্ষায় আসে না, তোমরা এটা করবে না। অ্যাক্টিভিটি 7 দেখে নাও, এখানে লেখা আছে অ্যাক্টিভিটি 7-এ হু অ্যাম আই মানে আমি কে। বলছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউস আই অ্যাম এ। তাহলে আমাদের বাড়িতে চিঠিপত্র বা যদি কোনো পার্সেল আসে সেগুলোকে কারা ডেলিভার করে? সেগুলোকে ডেলিভার করে হচ্ছে পোস্টম্যান মানে হচ্ছে পিয়নরা কিন্তু আমাদের সেই জিনিসগুলোকে ডেলিভার করে দেয় বা আমাদের বাড়ি পৌঁছে দেয়। এইটা কিন্তু খুব ভালো করে দেখবে। আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল। আই অ্যাম এ, সবাই বলবে যে এটা ডাক্তার হবে, কিন্তু না, এটা ডাক্তার কিন্তু হবে না। কী করে ডাক্তার হবে বল? এখানে তো ডাক্তার প্রথমে বলেই দিচ্ছে, তাহলে কী করে ডাক্তার হবে? সে অ্যাসিস্ট করা মানে কিন্তু সাহায্য করা, ডাক্তারকে আমরা সাহায্য করি। তাহলে ডাক্তারকে কারা সাহায্য করে? ডাক্তার যখন থাকে না তখন কারা সাহায্য করে? নার্সদের কাজ হচ্ছে
সিক মানে অসুস্থ, অসুস্থ মানুষদের দেখাশোনা করা হসপিটালে। আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সি। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস। আই অ্যাম এ ড্রাইভার। তাহলে আমি কে, যারা বাস, গাড়ি, লরি চালায় তাদেরকে আমরা কী বলি? তাদেরকে আমরা বলি ড্রাইভার। তো এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে ড্রাইভার। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে। আই গ্রো ক্রপস। আই অ্যাম এ, বলছে আমি সারাদিন, ফিল্ড মানে মাঠ, আমি সারাদিন মাঠে কাজ করি এবং ফসল ফলাই। আমি কে? তাহলে কারা মাঠে কাজ করে? চাষিরা। তাহলে আমি হলাম চাষি বা কৃষক। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের এখানে অ্যাক্টিভিটি 7ও তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এবার আসছে অ্যাক্টিভিটি 8। এখানে কিছু সিঙ্গুলার আর কিছু প্লুরাল করতে হবে। সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, প্লুরাল মানে হচ্ছে দ্বিবচন। তাহলে এখানে কী হবে? ব্যাট হবে ব্যাটস, বুক হবে বুকস, বল হবে বলস, বাস হবে বাসেস। দেখো এখানে ইএস হবে, এখানে কিন্তু এস হবে না, এখানে ইএস হবে। অ্যাস, অ্যাসেস, অ্যাস মানে হচ্ছে গাধা, মস্কুইটো, মস্কিউটোস, বাটারফ্লাই, বাটারফ্লাইস। এখানে কিন্তু আইইএস হবে, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, কারণ ওয়াই এর আগে যখন কোনো কনসোনেন্ট থাকবে তখন ওটা কিন্তু আইইএস হবে। যদি কোনো ভাওয়েল থাকে তখন কিন্তু ওটা আইইএসে কনভার্ট হবে না। যেহেতু ওয়াই এর আগে এল ছিল কনসোনেন্ট, তাই এখানে হয়ে যাবে আইইএস। বাফেলো, বাফেলোস, ইএস। ডঙ্কি, ডঙ্কিস। তাহলে এগুলো হচ্ছে এর এক বচন আর এগুলো হচ্ছে বহু বচন। তাহলে সিঙ্গুলার হচ্ছে এক বচন আর প্লুরাল হচ্ছে বহু বচন, মানে অনেকগুলো। তো এখানে তোমাদের অ্যাক্টিভিটি 8টা আমি বুঝিয়ে দিলাম। যারা যারা বুঝতে পারোনি তারা নিচে কমেন্ট বক্স ওপেন করা আছে, তোমাদের কমেন্টে তোমরা কমেন্ট করবে যে তোমরা কোথায় বুঝতে পারোনি। আমি সেই জায়গাটা তোমাদেরকে আরেকবার শর্টসের মাধ্যমে হোক বা রিপ্লাইয়ের মাধ্যমে হোক বলে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করতে হবে। তো চলো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 এখানে বলছে পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, 1 is done for you। এখানে একটা করে দিয়েছিল, আমি তোমাদের সেটা করে দিইনি, তো আমি তোমাদের এখানে দেখাবো বলেই কিন্তু ওটা করিনি। তো এখানে বলছে, এখানে মেন হচ্ছে আইডেন্টিফাই দ্য বি ভার্ভ। এখানে বি ভার্ভটাকে তোমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আসল বি ভার্ভ। তো একেরটা হবে আই অ্যাম। আই এর পাশে সবসময় বি ভার্ভ হিসাবে কিন্তু অ্যামই বসে, অ্যাম ছাড়া কিন্তু আর অন্য কোনো ইজ বলো বা আর বলো এগুলো কিন্তু বসে না। তাহলে আই এর মেন বি ভার্ভ হচ্ছে অ্যাম। তাহলে আই অ্যাম রিডিং আ বুক। মাই সিস্টার, তাহলে মাই সিস্টার মানে একজন বোঝাচ্ছে এখানে। তাহলে একজন বোঝালে কী হবে এখানে? আচ্ছা, মাই সিস্টার কিন্তু আই এর মধ্যে পড়ে না, তো এখানে অ্যাম হবে না, তাহলে এখানে কী হবে? ইজ। তাহলে মাই সিস্টার ইজ প্লেইং, খালি আই এর পাশেই অ্যাম হয়। আর সিঙ্গুলার কোনো ওয়ার্ড থাকলে তখন ইজ হবে, আর যদি প্লুরাল ফর্ম থাকে তখন ওখানে বসবে আর। যেমন দেখো 3 নম্বরে তোমাদের প্লুরাল আছে মাই পেরেন্টস। পেরেন্টস মানে হচ্ছে মা বাবা, তাহলে মা বাবা, মা আর বাবা দুজন, তাই এখানে কী হয়ে যাবে? এখানে কিন্তু হবে আর, তখন কিন্তু আর ইজ হবে না। ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ইউ এর পাশে কিন্তু সবসময় আর বসে, ইউ এর পাশে কিন্তু ইজ বসে না। আই এর পাশে যেমন আই অ্যাম বসে, তেমনই ইউ এর পাশে কিন্তু সবসময় আর বসে, ইউ এর পাশে কিন্তু কখনোই ইজ বসবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো অ্যাক্টিভিটি 10 এখানে তোমাদের বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক দ্য মিনিংফুল সেন্টেন্স। একটা তোমাদের করে দেওয়া ছিল, যেমন স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, তাহলে এটা রিঅ্যারেঞ্জ করলে হবে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল। সেরকমই কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে দেখে নাও। তাহলে স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, তাহলে এটা কী হবে? মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার স্কুল আমার বাড়ির খুব কাছে। আই স্কুল গো এভরিডে টু, তাহলে আই গো টু স্কুল এভরিডে। ইংলিশ টু আই স্টাডি লাভ, তাহলে আই লাভ টু স্টাডি ইংলিশ। ডিএরটা কী হবে? ডিএরটা হবে হচ্ছে মাই টিচার লাভস মি ভেরি মাচ, এটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা দাঁড়াবে। লাস্ট আই স্টুডেন্ট ওয়েন টু গুড বি আ, তাহলে আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তাহলে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু রিঅ্যারেঞ্জ কিন্তু তোমাদের কিন্তু সলভ হয়ে গেল। আর অ্যাক্টিভিটি 11টা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না।
তো এই ছিল আজকের এই ছোট্ট আলোচনা। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এর পরের পার্টে আমরা যে অ্যাক্টিভিটি 12-এর দুটো পার্ট আছে, ওই দুটো নিয়ে আমি আলাদা আলোচনা করব। তো ওই দুটো নিয়ে আমি আলাদা আলোচনা করব বলেই আমি এই ভিডিওতে ওটা অ্যাড করিনি। আমি ওটা অ্যাক্টিভিটি 5 থেকে অ্যাক্টিভিটি 10 অবধি রেখেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট তোমরা কিন্তু অতি অবশ্যই করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করবে, যাতে আরও নতুন নতুন যখনই আমি কোনো কন্টেন্ট ছাড়বো তোমাদের কাছে এসে সেটা উপস্থিত হবে। তো চলো, টাটা।